الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব, আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম চিঠি পড়ি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, আমি কাজী ওবায়দুল্লাহ বলছি বঙ্গোপসাগর থেকে। আমি আপনার অনুষ্ঠান ইসলামের বাংলার সমস্ত দর্শকবৃন্দদেরকে সাধারণভাবে আর আমার মুর্শিদাবাদের জামিলা আপাকে বিশেষ করে বলতে চাই, যিনি জানতে চেয়েছেন আমি হেদায়েত পেয়েছি কি না। আলহামদুলিল্লাহ, পঞ্জতনে পাক বা 12 ইমামের ওসিলায় চ্যানেল উইনের অনুষ্ঠান ইসলাম ইন বাংলার মাধ্যমে মাওলানা সাবিরদা শেখ সাহেবের ধারাবাহিক বক্তব্য শুনে ইসলামের সঠিক সংবিধান এবং অনেক অজ্ঞাত ইতিহাস থেকে অবগত হয়েছি। অনেক সত্য তথ্য ও হকিকত জানতে পেরেছি, কিন্তু আমি সেটা প্রকাশ্যরূপে অন্যদেরকে বলতে পারছি না, পারিবারিক বা সামাজিক সমস্যার কারণে। আমি মমিনে কুরাইশ জনাবে আবু তালিবের মতো নিজের ঈমানকে গোপন রেখেছি, কারণ আমি যদি সেটা প্রকাশ করি তো আমার এখানকার সমাজ বা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা, এমনকি আমার পরিবারের লোকজন, আমার বউ বাচ্চারা হয়তো আমাকে বয়কট করবে। তখন আমি কোথায় যাব? এই ভয়ে আমি আমার দিন ঈমানকে প্রকাশ্যরূপে পালন করতে পারছি না। চেষ্টা করছি সঠিক জিনিসটি ফলো করার। আপনারা আমার জন্যে দোয়া করবেন যেন আমি সৎপথের উপরে থেকে পল্লব গমন করতে পারি, মাওলা আলী আলাইহিস সালামের পথকে
যাকে কোরআনে সিরাতুল মুস্তাকিমের পথ বলা হয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই পথের উপরে টিকে থাকতে পারি, যার জন্যে নবীজি ওসিয়ত করে গেছেন পুরো বিশ্বকে যদি এক পথে দেখো আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য পথে দেখো, তো ওই পথে চলো যে পথে আলী আলাইহিস সালামকে চলতে দেখবে। মনের কথা বলতে গিয়ে চিঠিটা অনেক বড় হয়ে গেল, কিছু মনে করবেন না। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জনাব কাজী ওবায়দুল্লাহ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে মনের ভাব প্রকাশ করেছেন, নিজের অন্তরের ব্যাখ্যা করেছেন, আপনাকে অসংখ্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। কেননা আপনার মতো অনেকেই এর আগেও আমাদেরকে চিঠি লিখেছেন বা মেসেজ করেছেন, যারা আপনার মতো সত্য জিনিসকে জেনেছেন, বুঝেছেন বা তার উপরে আমাল করার চেষ্টা করছেন, কিন্তু সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারছেন না, অন্যদেরকে বলতে পারছেন না, এমনকি নিজের পরিবারকেও বলতে পারছেন না। এই ভয়ে, যে ভয়টা আপনি বলেছেন বা আশঙ্কা জাগিয়েছেন যে হয়তো আপনার পরিবার আপনাকে বাইকট করবে, আর এটা বাস্তব। সুতরাং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোরআন ও সঠিক সূত্র সমেত যখন হাদিসের মাধ্যমে সঠিক ইসলামিক সংবিধান বা ইতিহাস জানতে পেরেছেন, তারা সঠিক জিনিসকে ফলো করছেন, মেনে চলছেন, নিজেরা গোপনভাবে সেগুলো পালন করার চেষ্টা করছেন, কিন্তু হয়তো সেটা নিজের আত্মীয় স্বজনদেরকে, বন্ধুবান্ধবদেরকে, প্রতিবেশীদেরকে বা হয়তো আপন পরিবারকেও বলতে পারছেন না, এই ভয়ে যে যদি আমি প্রকাশ করে দিই তো এরা আমার বিরুদ্ধে চলে যাবে। আর যেটা তাদের সব সময় তারা বলে থাকে যে এতদিন ধরে আমরা ভুল করে এসেছে, আমাদের পূর্বপুরুষরা কি ভুল করে গেছে, আমাদেরকে যে রাস্তার উপরে লাগিয়ে গেছে তারা কি ভুল লাগিয়ে গেছে। এই হচ্ছে তাদের উত্তর সব সময়, যে উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ও হেজাজের দিত, মুশরিকিনরা দিত, কি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপদাদারা আমাদেরকে ভুল বলে গেছেন, না আমরা তো সেই পথের উপরেই চলবো যে পথের উপরে আমাদের পূর্বপুরুষদের পেয়েছি, বাপ দাদাদের পেয়েছি। কোরআন বলছে আওয়ালা ওকানা আবা আহম লা ইয়াকিলুনা শাইআ, হয়তো তাদের বাপ দাদারা কিছু বুঝতো না। দুঃখের বিষয়, উম্মতে মুসলিমার মধ্যেও এমন অনেক লোক আছে যারা নিজের পূর্বপুরুষদের ভুলকে ছাড়তে পারছেন না, ভুলতে পারছেন না। আমি পরিষ্কার বলছি তাদের জন্যে, যেটা কোরআনে নবীকেও বলা হয়েছে, আয় নবী, আপনি যদি চান যে সবাই মুমিন হয়ে যাক, তো এটা আপনার একটা লালসা, আপনার একটা ইচ্ছা বা আশা, কিন্তু এটা হয়তো পুরো হবে না। কেননা সবাই আপনার কথা মানবে না, সবাই আপনাকে ফলো করবে না। আপনি হয়তো তাদের মঙ্গল কামনা করছেন যে তারা সঠিক জিনিসকে ফলো করে যাতে নেজাত পায়, আপনি আপনার মতো চেষ্টা করছেন, কিন্তু সবাই আপনাকে ফলো করবে না। এটা কিন্তু বাস্তব। আল্লাহ নিজের বান্দাদের খবর রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে নিয়ে সেই সময় মক্কাবাসী বা যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তো উনি এই আশা করেছিলেন যে সমস্ত মক্কাবাসীরা সঠিক জিনিসকে গ্রহণ করে সঠিক পথের পথিক হয়ে, আল্লাহর পথের পথিক হয়ে সবাই সফলগামী হোক, ইহকাল ও পরকালে তারা যেন জান্নাতে যায়। নবী নিজের উম্মতের কোনো একজন ব্যক্তিকেও নরকে যেতে দেখতে চান না বা চাননি, কিন্তু তারপরেও কি সবাই স্বর্গবাসী হয়েছে? কখনো না। সূরা মুনাফিকুন কাদের জন্যে? যারা নবীর সঙ্গে উঠছিল বসছিল তাদের জন্যে। সূরা মুনাফিকুন অন্যদের জন্যে নয়। আর এদের ঠিকানা কি হবে সব সূরার মধ্যে উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় ভাই কাজী ওবায়দুল্লাহ সাহেব, আপনি হেদায়েত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই হেদায়েতের উপরে বাকি রাখুন। যদি আল্লাহ তৌফিক দান করে, যদি সুযোগ হয়, যদি সম্ভব হয়, তাহলে আপনি আপনার পরিবারকে কমস কম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন, যেটা কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কমস কম অন্যদেরকে যদি নাও বলতে পারো, তো কোরআন বলছে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বা কর্তব্য। সুতরাং আমার প্রিয় ভাই, আপনি আপনার পরিবারকে কমস কম সঠিক পথের পথিক করুন। আর আত্মীয় স্বজনদের মধ্যে যারা সত্যি আপনাকে নিজের আপন মনে করে,
তাদের সঙ্গে খুব মিষ্টি ভাষায় কথা বলুন, খুব আপন করে কথা বলুন। আর আমি যেভাবে সূত্র দিয়ে প্রমাণ দিয়ে বলছি, এইভাবে প্রমাণ দিয়ে বলুন। আপনার দায়িত্ব আপনি পালন করুন। কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে যে তুমি যখন সঠিক পথ পেয়েছিলে, সঠিক জিনিসকে জেনেছিলে, কেন নিজের পরিবারকে বলোনি, কেন নিজের আত্মীয় স্বজনদেরকে বলোনি, কেন নিজের বন্ধু বান্ধবদেরকে বলোনি? তখন আপনি কি উত্তর দেবেন? যে আমার ভয় লাগছিল যে তারা হয়তো আমার কথা শুনবে না, কি আমাকে বাইকট করবে। এই অভিযোগ কিন্তু চলবে না। সুতরাং চেষ্টা করুন নিজের ক্ষমতা অনুযায়ী নিজের পরিবারকে প্রথম, তারপরে প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে, পরস্পর বন্ধু বান্ধবদেরকে। ইনতানসুরুল্লাহ ইনসুরকুম ইসাব্বিত আকদামকুম, আল্লাহর ওয়াদা, তোমরা যদি আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। তো সঠিককে স্থাপন করার জন্যে যদি আপনি চেষ্টা করেন তো আল্লাহ আপনার মদদ করবে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আজ যে আমাদের কাছে পৌঁছেছে, সকলের জন্যে নয়। কিছু নেক আল্লাহর ওলি বা নবীর অতি প্রিয় বা নবীর ফলোয়ার ছিল, যারা নবীর কথাকে মেনে সেগুলো অন্যদের কাছে পৌঁছানোর পরিপূর্ণ চেষ্টা করেছিল। আর তার জন্য তারা অনেক কষ্ট, অনেক নির্যাতন ভোগ করেছিল। কিন্তু জানাবে আম্মার ইয়াসিরের ঘটনা পড়ে দেখুন, ওনার মাতা পিতার ঘটনা পড়ে দেখুন, ওইভাবে অনেক সাহাবীদের জীবনের ঘটনা লেখা হয়েছে। তারা কত কষ্ট করে নিজের দিনকে রক্ষা করেছেন এবং অন্যদের কাছে পৌঁছেছেন। তো আমি আপনাকে নিজেকে বিপদে ফেলতে বলছি না, তবে এতটুকু বলবো যে আপনি আপনার আয়ত্তে যতটা আপনার ক্ষমতার মধ্যে আছে, যতটা আপনার দ্বারা সম্ভব, আপনার পরিবার হলে পরিবারকে, আর তার আগে যদি যেতে পারেন আত্মীয় স্বজনদের মধ্যে যারা সত্যি আপনাকে আপন মনে করে, তাদেরকে আস্তে আস্তে বলার চেষ্টা করুন। আপনার দায়িত্ব আপনি পালন করুন। এবারে কে মানবে কে মানবে না সেটা তাদের ব্যাপার। হাসরের ময়দানে কালকে তারা অভিযোগ করতে পারবে না, বলতে পারবে না যে আমাদেরকে কেউ সঠিক বলেনি, আমাদেরকে কেউ একবার বোঝানোর চেষ্টা করেনি। তো আমার প্রিয় ভাই, আমি আপনার মাধ্যমে সকলের কাছে অনুরোধ করছি, আপনারা হকিকতকে নিজেরাও জানুন, অন্যদেরকেও জানান। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, মানুষকে সৎ পথে দিকে আমন্ত্রণ জানানো, অসৎ পথ থেকে বাধা দেওয়া বা মানা করা, এই দায়িত্ব শুধু মোল্লা মৌলবী মাওলানাদের নয়, সবার উপরে সমান ফরজ। তো আপনি যখন হকিকতকে জানছেন তো এটা অন্যদেরকেও বলুন। আল্লাহ যাকে হেদায়েত দান করবে সে হেদায়েত পাবে। আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায় তো আমি ও আপনি হাজার চেয়েও তার হেদায়েত করতে পারবো না। আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ খান সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং আপনি যে হেদায়েত পেয়েছেন এবং হেদায়েত গ্রহণ করে তার উপরে আমল করার চেষ্টা করছেন, এই যে এতটুকু আমাদেরকে জানিয়েছেন, আমরা এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি কোনো অসুবিধা নেই, সুন্দর একটা উদাহরণ আপনি দিয়েছেন। মমিনে আলে কোরাইশ বা মমিনে কোরাইশ জানাবে আবু তালিবকে বলা হয়। আবু তালিব কাবিলার সর্দার ছিলেন। উনি যদি প্রকাশ্য রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে আমি সবার আগে আছি, আমাকে দেখে অন্যরা মনে করুন নবীর পিছনে আসবে বা নবীর দিনকে ফলো করবে, জানাবে আবু তালিব যদি একবার এইভাবে সামনে আসতেন, আপনারা জানেন এই যে বানি হাশিম বা কোরাইশের যে একটা সম্মান ছিল, ওখানেই তারা শেষ করে দিত। আরবদের ঘটনা আপনারা শুনেছেন, তারা যখন কোনো গোত্র বা কোনো কাবিলার সঙ্গে লড়াই করতো তো কীভাবে লড়াই করতো, আর শুধু এক দিন 40 বছর ধরে লড়াই করত। নবীর মিশনকে তারা আগে যেতে দিত না, ফেল করে দিত। তাই আবু তালিব নিজের ঈমানকে গোপন রেখে নবীকে বলেছিলেন, আয় মোহাম্মদ, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি তোমার রক্ষা করছি। কোনো কাফের মুশরিকের সাহস হবে না তোমার সামনে এসে তোমার বিরোধিতা করার জন্যে। আমি তোমার ফুল সাপোর্টে আছি, মানে ব্যাক সাপোর্ট যেটাকে বলে, যেটাকে আমি বহুবার বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন সাকসেস হয়েছে 3টি শক্তির মাধ্যমে। আর কোনো মিশন সাকসেস হওয়ার জন্য 3টে শক্তির প্রয়োজন হয়। এক, শিক্ষার শক্তি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। দ্বিতীয়, আর্থিক শক্তির প্রয়োজন হয়, যেটা জানাবে খাদিজাতুল কুবরা প্রোভাইড করেছিলেন। আর তৃতীয়, ব্যাক সাপোর্ট,
মানে প্রতিরোধ বা যদি বাধা সৃষ্টি করে, তো এখানে ডিফেন্স পাওয়ারের প্রয়োজন হয়। তো সেই ডিফেন্স পাওয়ার প্রোভাইড করেছিলেন জানাবে আবু তালিব। মমিনে কোরাইশ ওনাকে বলা হয়েছে, মনে রাখবেন। মমিনে আলে ফিরাউন জানাবে হিসকিলকে বলা হয়, আর মমিনে কোরাইশ জানাবে আবু তালিবকে বলা হয়, যার উদাহরণ আমার ভাই ওবায়দুল্লাহ কাজী সাহেব দিয়েছেন, সুন্দর উদাহরণ দিয়েছেন যে আমিও ওনার মতো নিজের ইমানকে গোপনে রেখে সৎপথের উপরে চলার চেষ্টা করছি, যেমন জানাবে আবু তালিব উনিও চলেছিলেন। জানাবে আবু তালিবের শেষ ওসিয়াতগুলো শুনুন, যেগুলো পড়লে এক মমিন মানে কখনো বলতে পারবে না যে জানাবে আবু তালিব উনি ঈমানবিহীন দুনিয়া থেকে গিয়েছিলেন। উনি নিজের সন্তানাদিদেরকে বারবার বলেছিলেন, তোমরা মুহাম্মদকে ফলো করো, ওই দিনকে ফলো করো যে দিনকে আমি আমার অন্তর থেকে গ্রহণ করে, যে দিনের উপরে সবসময় আমি চলেছি, যে আল্লাহর হুকুম আমি মেনেছি, তোমরাও সেই আল্লাহর হুকুমকে মেনে চলার চেষ্টা করো। তো এই যে কথাগুলো উনি নিজের সন্তানাদিদেরকে বলে গিয়েছিলেন, এর অর্থ কি? তার মানে উনিও দ্বীনে ইসলামকে অন্তর থেকে গ্রহণ করেছিলেন, তাই নিজের সন্তানাদিদেরকে বলেছিলেন তোমরাও ওই দিনের উপরে চলো যে দিনের প্রচার আমার ভাইপো মোহাম্মদ করছে, কেননা এই দিনের মধ্যেই তোমাদের নেজাত, এর মধ্যেই তোমাদের সফলতা। এছাড়া আরও অনেক কিছু উনি বলেছেন, যারা জানাবে আবু তালিব আলাইহিস সালামের ওফাতের তারিখে আমি হিস্ট্রিতে শুনিয়েছিলাম। তো আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ কাজী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগের একটা চিঠি পড়ি। সালামুন আলাইকুম, আমি মুজিবুল মির ঝাড়গ্রাম জেলা থেকে বলছি। ক্ষমা করবেন, আমি আমার বিয়াহের তরফ থেকে এই প্রশ্ন করছি। তাদের টিভি ও মোবাইল নেই। মাওলানা সাহেব, আমার বিয়াহের বড় ছেলে রবিউল মির গত 2016 সালে কেরালায় কাজে যায় আর বাড়ি ফেরে না। অনেক মাওলানা দেখানো হয়েছে, তারা কিছু বলতে পারেনি। মাওলানা সাহেব, আপনি কিছু উপায় বলে দিন যাতে ওই ছেলে বাড়ি ফিরে আসে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই জনাব মুজিবুল মির সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বেঈমশাইকে বলে দিন আসারে আহলে বাইত, বইটার নাম হচ্ছে আসারে আহলে বাইত। ওই বইয়ের মধ্যে একটি আমাল দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় বা কোনো ব্যক্তি বাড়ি ছাড়া হয়ে যায়, তাকে যদি পাওয়া না যায়, তো জুম্মার দিন জোহরের আগে ওয়াক্তে চাষ্ট মানে জোহরের আগে, জওয়ালের আগে একটি বিশেষ তাবিজ বা হিরজ লিখতে বলা হয়েছে। ওই দোয়া বা ওই তাবিজ, ওই হিরজ দোয়া আছে আসারে আহলে বাইতের মধ্যে। ওর মাঝখানে এক জায়গায় লেখা আছে, এখানে ওই ব্যক্তির নাম লিখুন যে হারিয়ে গিয়েছে বা দেশান্তরী হয়ে গিয়েছে বা বাড়ি ছাড়া হয়ে গিয়েছে। তো ওইটা ওখানে তার নাম লিখতে হবে, জাফরানের পানি দিয়ে এই পুরো তাবিজটা লিখতে হবে। আর ওই তাবিজটা ওই ব্যক্তির বাড়ির সামনে যদি কোনো গাছ থাকে বা আঙিনায় কোনো গাছ থাকে, সেই গাছে ওই তাবিজটা ঝুলিয়ে দিতে হবে। যদি ওই ব্যক্তি বেঁচে থাকে, আপনার বেহের যে বড় ছেলে উনি চলে গেছেন, ফিরে আসছেন না, তো যদি উনি বেঁচে থাকেন তো 3 দিনের মধ্যে ফিরে আসবে। মনে রাখবেন, যদি উনি বেঁচে থাকেন তো 3 দিনের মধ্যে ফিরে আসবে। তার শরীরে এক ধরনের জ্বালা শুরু হবে, বেকুল হবে, আর তার মন টানবে তার বাড়ির দিকে। আর সে যেভাবে হোক, তৎকালে টিকিট করে হোক, যেভাবে হোক, সে বাড়ি পৌঁছে যাবার আপ্রান্ত চেষ্টা করবে। তো আশা করি ওই আমালটা এখানে করার কোনো লাইন নেই, যে জন্য আমি এর আগে কিছু বলতে পারছি না। তবে এই আমালটা আসারে আহলে বাইতের মধ্যে দোয়া আছে, ওখানে লেখা থাকবে গুমশুদা শাই কি তালাশ, মানে হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ। তো ওইখানে ওই তাবিজ দোয়া আছে, ওই তাবিজটা লিখে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনার বেয়ের বড় ছেলে উনি ফিরে আসবেন। এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। প্রথম প্রশ্ন নিই। সালামুন আলাইকুম প্রিয় সাব্বির ভাই, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি।
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত মুনাফিকদের হাতের থেকে হেফাজত করুক, আপনাকে ও আপনার পরিবারকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সবসময় হেফাজত করুক, আমাদের থেকে কখনো আপনি দূর না হন। আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে প্রয়োজন আছে আমাদের। প্রিয় সাব্বির ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে ভাই, মেহেন্দি লাগানে, মাথায় মেহেন্দি লাগাইয়ে ধরেন নামাজের সময় হয়ে গেছে, তা আমি তার মনে করেন জলদি জলদি করে না, এখন যদি ধুইতে যাই তাই অনেকটা সময় লাগবে, তাই মাথায় মেহেন্দি আমি না কাবার করে নামাজ আদায় করছি, তাহলে কি আমার নামাজ ঠিক হবে? এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। কেননা ভাই, নামাজ আদায় করার পরে দোয়া টোয়া পড়ার পরে আমার মনে পড়ছে যে আমি ভুল তো করলাম না। ন্যাচারাল মেহেন্দি ভাই, ও যেটা মাথা ঠান্ডা করে, হ্যাঁ, এই মেহেন্দিটা আমি মাথায় লাগিয়েছিলাম। তাই তখন আর কি নামাজের সময় হয়েছে, ভাবলাম যে যদি আমি মাথা ধুতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আমি ওই অবস্থায় নামাজ আদায় করছি। তাই তখন থেকে আমার মনের ভিতরে একটা মানে প্রশ্ন আসলো যে আমি ঠিক করেছি না ভুল করেছি। যদি ভুল করে থাকি তাহলে কাজা আদায় করতে হবে, সেই জন্য আপনার কাছে প্রশ্নটা করা। আপনি আমাকে একটু সঠিকভাবে বলবেন যে আপনার কাছে তো এই সব কিছু জানতে পাই, শিখতে পাই, তাই আল্লাহ আমি ডাউটটা আর কি ক্লিয়ার করার জন্য আপনাকে ফোন করলাম, আপনার কাছে প্রশ্ন পাঠালাম। তা আপনি ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি মেহেন্দি লাগানোর আগে যদি অজু করে থাকেন, আপনার শরীর যদি পাক পবিত্র থাকে, তারপরে যদি আপনি মেহেন্দি লাগিয়ে থাকেন, আর ওই মেহেন্দি যেটা লাগিয়েছেন, যেটাকে আপনি বলছেন ন্যাচারাল মেহেন্দি, যদি ওটা পবিত্র মানে পাক হাত দিয়ে তৈরি করা হয়ে থাকে, কোনো প্রকারের নেজাসাতের সন্দেহ না থেকে থাকে, মনে রাখবেন, তাহলে আপনি ওই অজুতে, মানে যে অজু করে আছেন, পাক হয়ে আছেন, ওই অজুতে নামাজ পড়তে পারবেন। মেহেন্দি যাতে শরীরে না ছড়ায় বা অন্য জায়গায় না লাগে, আপনি নিজের মাথাকে কভার করে নিয়েছেন, কোনো অসুবিধে নেই। ওইভাবে যেভাবে নামাজের সময় চুল বা শরীরের অন্য অংশ ঢেকে নামাজ পড়তে বলা হয়েছে, যদি আপনি ওইভাবে নামাজ আদায় করে থাকেন তো আপনার নামাজ সঠিক, আপনাকে কাজা করার কোনো প্রয়োজন নেই। মাথায় মেহেন্দি লাগানো থাকলে যে নামাজ হবে না, এটা কোথাও শরিয়াতে উল্লেখ হয়নি। হ্যাঁ, যদি নেজাসাত হয়, খোদা না করুক, বা আপনি যদি অজু না করে থাকতেন, আগে থেকে পাক না হয়ে থাকতেন, তখন আপনার নামাজ হতো না। কিন্তু আপনি যখন অজু করে আছেন আগে থেকে, বা মেহেন্দি পাক মেহেন্দি, তো এই অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধে নেই। অনেক সময় আমাদের মধ্যে অনেকেই আছে যারা অজু করার পরে তেল মেখে, মানে ঠান্ডা তেল মেখে নামাজ পড়ে, কোনো অসুবিধে নেই, তেল মেখে নামাজ পড়া যাবে যদি তেল মাখার আগে অজু করা হয়, কেননা তেলা মাথায় মশা হবে না। তো অজু আগে করে নিতে হবে, পরে তেল মাখা যাবে। আর ওই তেল যদি নাপাক না হয় তো ধোয়ারও কোনো প্রয়োজন নেই, ওই অবস্থায় নামাজ হবে। তো যেমন তেল মেখে নামাজ হবে, ওইরূপ আপনার মাথায় যদি মেহেন্দি লাগানো থাকে, ন্যাচারাল মেহেন্দি, সেটাকে যদি আপনি কভার করে নেন আগে থেকে, আর নারীদেরকে যেভাবে আদবের সঙ্গে নামাজ পড়তে বলা হয়েছে, যদি ওইভাবে পরিপূর্ণ পর্দার সঙ্গে আদবের সঙ্গে আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল, আপনার নামাজ কাজা করার কোনো প্রয়োজন নেই। তবে শর্ত হচ্ছে আগে অজু করে নিতে হবে, আর দ্বিতীয়, ওই যে জিনিসটা আপনি মেখেছেন, মাথায় লাগিয়েছেন মেহেন্দি, ওর মধ্যে যেন কোনো প্রকারের নেজাসাত না থাকে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, আখতার উদ্দিন খান বলছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। আপনার চ্যানেল ওইনে আমি সবসময় দেখতে থাকি, অনেক কিছু শিখতে পাচ্ছি। আমার খুব পেরেশানির মধ্যে আছি। বিগত 4 বার আমাকে জাদু টনা করে পেটের মধ্যে ওষুধ করে দিচ্ছে। 4 বার আমি পেট থেকে ওষুধ তুলেছি।
ওষুধ যখন পেটে ওষুধ হয়ে যায় এমন যন্ত্রণা যেন মুরগি জবাই করলে যেরকম ছটফট করে সেইভাবে যন্ত্রণা কষ্ট পেতে থাকি। আবার আমি উড়িষ্যায় থাকি, এখানে একজনের কাছ থেকে আবার তার কাছে যাই, সে তার ওষুধ তুলে দেয়, সে কারিগরি তার কাছে আছে। সব লোকের কাছে সে এইসব কারিগরি নেই, যারা নেই তারা মুহূর্তের ঘাটি চলে যাচ্ছে। যাই হোক, বিগত 16 রমজান থেকে হঠাৎ করে রাত্রেবেলা 2 দিন কুকুর এত চিল্লাচ্ছে, এত কাঁদতেছে। আমি বললাম কি এত কাঁদছে কেন? তারপর হঠাৎ করে আমি সেহরির সময় যখন উঠি দেখি কোমরের কাছে যন্ত্রণা শুরু হয়ে গেল। কেন এদিক ওদিক করার পরে আবার কিছু যন্ত্রণা মোটামুটি কমে গেল। আবার আমি ওখান থেকে সেহরি খেলাম, নামাজ পড়লাম, আবার ঘুমালাম, ঘুমিয়ে আবার এসরাক নামাজ পড়ে দোকানে এলাম। দোকানে এসে আবার 10টার পর থেকে এমন যন্ত্রণা শুরু, সে না বসতে পারছি, না দাঁড়াতে পারছি, না শুতে পারছি, এত কষ্ট, এত যন্ত্রণা। আবার সঙ্গে যে আবার ওষুধ ইঞ্জেকশান 2টো ওষুধ খেলাম, মোটামুটি কিছু সুস্থ হলো। আবার ঝাড়ালাম, এখনও যন্ত্রণা আছে। তারপরে আবার পেটে যন্ত্রণা শুরু হলো, এমন পেটে যন্ত্রণা সে যেন একদম অস্থির হয়ে যাচ্ছে। তো আবার ওষুধ তুললাম, তাকে জিজ্ঞেস করলাম যে আমার এই পিঠে যন্ত্রণা কেমন হলো? বলে ওই বান মেরেছে প্লাস 1.5 মাস আগে আমার পেটের ওষুধ আগে করেছে, যন্ত্রণা করেছে। তো ওষুধ তুললাম, একটা গুলির মতন একদম নরম মাংসপিণ্ড। তো সে বললো যে এটা পাউডার পানির সঙ্গে মিশিয়ে এই ওষুধ জাদুটনা করতেছে। কে করছে তো তা জানা নেই। তো কাল হাসরের ময়দানে তো আমি ছাড় দেবো না। তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবো যে কী কৌশলে এই ওষুধগুলো করতেছে, কার কাছ থেকে করতেছে, কেনই বা করতেছে? আমি তো কারো দুশ্মনী করিনি, আমি কারো ক্ষতি করিনি, আমাকে বা কেন এরকম টার্গেট করে বারবার? আমার স্ত্রীকে 3বার করেছে, আমার ছেলেদেরকে করেছে, আমাকে 4বার করেছে। তো কথা হচ্ছে আপনি একটা উপায় বলে দিন যেন আমি এই ওষুধগুলো যেন না সে আর দ্বিতীয়বার না করতে পারে। তো তার হাসর তার সাথে আছে, সে আল্লাহ তাআলা তার সঙ্গে হাসর নাসর। আমি তো আল্লাহ তাআলা দোয়া করছি তার দুনিয়ার আখিরাত আল্লাহ বত্তর করে দাও। সে এরকম মানুষকে ক্ষতি করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে। তো আপনি এমন একটা কোরআন হাদিস থেকে এমন একটা বলে দেন যেন সে দ্বিতীয়বার আমাকে আর জাদুটনা না করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর হাত থেকে আপনাকে মুক্তি দান করুন। আপনি যে কষ্ট ভোগ করছেন, আপনার উপরে জাদু টোনা টোটকা যা কিছু হচ্ছে বা কেউ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শার থেকে আপনাকে বাঁচান। আমার প্রিয় ভাই, অনেক সময় মানুষ হিংসা এগুলো করে। অনেক সময় আপনার উন্নতিকে দেখে, আপনাকে আগে বাড়তে দেখে অনেক সময় আপনরাও এমন করে। এটা অনিবার্য নয় যে সব সময় অন্যরা পর বা শত্রুরা এগুলো করে। অনেক সময় আপনরাও হিংসায় এগুলো করে থাকে। সুতরাং আপনি চিন্তা করবেন না, আমি যে উপায়টা বলে দিচ্ছি এটাকে ব্যবহার করুন। যদি এটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রাখেন বা আপনাদের বাচ্চাদের কাছে থাকে, আমি আপনাকে বলছি বা আপনার সমস্ত আত্মীয় স্বজনদের জন্য বলছি বা আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলছি, যদি এই জিনিসগুলো যেগুলো আমি বলছি এগুলো আপনারা নিজের কাছে রাখেন, তো কেউ যদি আপনাদের উপরে জাদু টোনা টোটকা কিছু করতে চায় তার কোনো প্রভাব পড়বে না, কোনো আসার হবে না, বরং সেটা উল্টো ফিরে গিয়ে তাকে ধরবে, তার অসুবিধা হবে, মানে রিফ্লেকশন হবে। মনে রাখবেন, কাচের উপরে বা আয়নায় যেমন টর্চ লাইটের লাইট মারলে ওখান থেকে ফোকাসটা ফিরে এসে আমাদেরকেই লাগে, তো ওইরূপ এই তাবিজ যদি কারোর কাছে থাকে, এই হিরস যদি কারোর কাছে থাকে, তো কেউ যদি তার উপরে জাদু টোনা টোটকা কিছু করতে চায় তো সেটা রিফ্লেক্ট হয়ে যাবে, মানে পুনরায় তার দিকে ফিরে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু আসারে আহলে বাইত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর আহলে বাইতের তালিম দেওয়া জিনিস। সুতরাং আমরা সবসময় সত্য জিনিসকে, হকিকতকে, যেগুলো নবীর আহলে বাইত আমাদেরকে তালিম দিয়েছেন, আমরা সেগুলো নিজের জন্য সুন্দর উপায় মনে করি, একটি সুন্দর আশ্রয় মনে করি। তো আমি যে জিনিসগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। আয়াতুল কুরসি জাফরানের পানি দিয়ে যদি লিখতে পারেন অতি উত্তম। যদি জাফরানের পানি সংগ্রহ না হয়
তো সেখানে পেন্সিল দিয়ে, কলম দিয়ে লিখবেন না, পেন্সিল দিয়ে। আর কলম যদি দিয়ে লেখেন তো ওই যে কলমের কালি ওটা যেন পরিপূর্ণভাবে পাক পবিত্র হওয়ার বিশ্বাস হয়ে থাকে। পাক পবিত্র কালি দিয়ে লিখতে হবে। তাবিজ সবসময় পাক পবিত্র কালি দিয়ে লিখতে হয়, তা নইলে ওর কোনো আসার হয় না। তো অরিজিনাল ন্যাচারাল জাফরান যেটা ভিজিয়ে দিতে হয়, তারপরে কাঠের কলম দিয়ে ওটাকে তাবিজ লিখতে হয়। যদি জাফরানের পানি দিয়ে লিখতে পারেন অতি উত্তম, আর যদি সেটা সংগ্রহ না করতে পারেন তো পেন্সিল দিয়ে লিখবেন। পেন্সিল দিয়ে লিখবেন, প্রথম আয়াতুল কুরসি লিখবেন, তারপরে মৌজাতাইন মানে সূরা কুল আউযু রাব্বিল ফালাক আর কুল আউযু রাব্বিন নাস, এই দুটো সূরা লিখবেন। তারপরে সূরা বাকারার শেষ দুটি আয়াত, সূরা বাকারার শেষ দুটি আয়াত মানে আয়াত নম্বর 285 এবং 286 মনে রাখবেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই পর্যন্ত লিখতে হবে। তারপর এবারে যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে পড়ে ইমাম হাসান ও হোসেন আলাইহিসসালামের উপরে দম করে দিতেন। ওনাদেরকেও নজর লাগাতো, কাফেররা, মুশরিকরা বা মুনাফিকরা অন্যরা নজর লাগাতো, তো অসুস্থ হয়ে যেতেন, জ্বর আসতো, মানে মাথা যন্ত্রণা, আরও অনেক কিছু এর লক্ষণ দেখা দেয়। তো ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে দম করে দিতেন, সঙ্গে সঙ্গে বাচ্চারা ভালো হয়ে যেত। তো আমাদেরকেও বলা হয়েছে এই দোয়া পড়ে দম করে দিবেন। এগুলো মফাতুল জানানে বাকিয়াতুস সালিহাতের মধ্যে দোয়া আছে। আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইন আলাইহি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কদীম ওয়াল ওয়াজহিল করিম যাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফলানান, এই যে এখানে লেখা আছে আফে ফলানান, এখানে এবারে যার উপরে নজর লেগেছে বা কেউ কিছু করেছে এখানে তার নাম লিখতে হবে। আফে ফলানান মানে অমুককে, মিন আনফুসিল জিন্নে ও আয়ুনিল ইনসে, সমস্ত জিন থেকে বা মানুষের নজর থেকে আল্লাহ একে মুক্তিদান দিন। তারপরে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কারোর ওপরে যদি কেউ কোনো প্রকার জাদু টোনা টোটকা করে থাকে তো এইটা লিখে তার গলায় পরিয়ে দিলে বা হাতে বেঁধে দিলে জাদু টোনা টোটকার সমস্ত আসার কেটে যাবে। বিসমিল্লাহে ওয়া বিল্লাহে বিসমিল্লাহে মাশাআল্লাহ বিসমিল্লাহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা মূসা মা জি'তুম বিহি সাহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এই যে বললাম এইগুলো লিখে নিজের কাছে রাখুন। ইনশাআল্লাহ কেউ যদি জাদু টোনা টোটকা কিছু করে থাকে তো সেটা কেটে যাবে, আর পুনরায় যদি কেউ কিছু করতে চায় তো আপনার উপরে তার কোনো প্রভাব পড়বে না, কোনো আসার হবে না, রিফ্লেকশন হয়ে ফিরে যাবে তার দিকে যে আপনাকে ক্ষতি করতে চাইবে। এবারে সে সতর্ক হয়ে যাবে। সে যদি নিজেকে বাঁচাতে চায় তো ওই ভুল আর করবে না যেটা এর আগে করেছে। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মানে ঈদের সম্পর্কে, ঈদের নামাজ কোনটি ঠিক ছিল আর কোনটি ভুল, এবং বর্তমান যে যুদ্ধ শুরু হয়েছে ইহুদিদের বিরুদ্ধে এই যুদ্ধের বিষয়েও প্রশ্ন আছে। ইনশাআল্লাহ আগামীকাল আমি তার উত্তর দিয়ে দেবো। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।